আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু শুকর। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সহিহ বুঝ দান করুক। আমরা যেন সবাই তাকওয়ার উপরে চলতে পারি, ঈমানকে মেনে নিতে পারি, আর ঈমানের সাথে ইয়াকিনের সাথে আমরা নিজেরা আমাদের জিন্দেগি সময় পার করতে পারি। যেই ব্যক্তি শরীরে ঈমান যত দিলের মধ্যে বসেছে, সেই ব্যক্তি শরীর থেকে আমলও তত সুন্দরভাবে বের হবে। গাছের চারা কীভাবে আস্তে আস্তে বড় হয়ে একটা পাথরের মধ্যে বসে সেখান থেকে বের হয়ে সে তার নিজের অস্তিত্ব জানান দিতেছে, এইভাবে ঈমান যখন দিলের মধ্যে বসে যাবে আর দিলের কোনো সে আধার পাবে, আর তখন সে আস্তে আস্তে তার আমলগুলি, সেই ব্যক্তির আমলগুলি তার শরীর দিয়ে সেইভাবে বের হবে, সে তার ঈমানের বহিঃপ্রকাশ সে প্রকাশ করবে। আমরা যদি বলি যে আমার ঈমান আছে, আমি মুসলিম মজবুত, কিন্তু আমার আমল ঠিক নাই, তাহলে এটা ঠিক কথা নয়। এই ঠিক কথা হলো সেইটাই যে যার আমল যত মজবুত হবে, শরীর দিয়ে আমল বের হতে থাকবে, আর তার ঈমান তত মজবুত, আরও মজবুত থেকে মজবুততর হতে থাকবে। ছোট্ট পাথরের মধ্যে কীভাবে এরকমভাবে একটা গাছ অঙ্কুরিত হয়ে সেখানে সে ফুল হয়ে প্রকাশ করছে যে হ্যাঁ, আমি সেই ব্যক্তি, আমি সেই ফ্লাওয়ার, আমি সেই গাছ। আমরা আমাদের শরীর থেকে আমলকে বের করতে পারবো ওই রকম ঈমানের মজবুতির সাথে, তখন আমাদের শরীর বলে দেবে যে হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে ঈমানকে দিলের মধ্যে ধারণ করেছি এবং ঈমানের সাথে আমি আস্তে আস্তে আমার দিনকে অতিবাহিত করছি। তখনই যখন সে তার দিলের মধ্যে তাকওয়াকে বসাতে পারে। হচ্ছে ভয়, ভীতি। কিসের ভীতি? আল্লাহর ভয়, যে আল্লাহ এই কাজটা করার হুকুম দিয়েছেন, আমি সেই কাজটা করব, আর আল্লাহ যেই কাজের থেকে নিষেধ করেছেন সেই কাজ আমি করব না, সেই কাজ থেকে আমি বিরত থাকব এবং দূরে থাকব। যখন আমি সেটা করতে পারবো, তখন আমার দিন এর মধ্যে ঈমান সেরকমভাবে মজবুত হবে, বসে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈমান তাকওয়া হচ্ছে আর ঈমান, তাকওয়া আর ঈমান পরস্পর একই সূত্রে বাঁধা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাকওয়া সেই জিনিস যা আল্লাহর আদেশের অনুগত করবে, শিরক থেকে বাঁচিয়ে রাখবে। আমাদের নিজেদের দিলের মধ্যে ঈমানকে মজবুতভাবে বসিয়ে রাখতে পারি, আর এর উপরে আস্তে আস্তে জমিয়ে ঈমানকে ইয়াকিনের মজবুতির সাথে আমাদের আমলকে শরীর থেকে বের করতে পারি, তাহলেই আমাদের তাকওয়ার উপর থাকা সহজ হবে। আর তাকওয়ার উপর যখন থাকবে যে দিল, সেই দিল এরকমভাবে কখনোই মরবে না, সে আখিরাতেও সে কামিয়াব হবে, দুনিয়াতেও সে কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদের সুবিধা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।